গাছ করাটা একটা হবি, স্টাইল, ইন ফ্যাশন হয়ে গেছে। কিন্তু আমরা যারা একটু পুরনো জীবনে অভ্যস্ত ছিলাম বা আছি বা বড় হয়েছি, তারা প্রত্যেকেই কিন্তু গাছটাকে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবেই জেনে বুঝে বড় হয়ে এসেছি। কখনো আমাদের ঠাকুমা ঠাকুরদাকে, কখনো দাদু দিদাকে, কখনো আমাদের বাবা মাকে এই গাছ করতে আমরা দেখে এসেছি। এবং গাছের যে প্রয়োজনীয়তা একটা জীবনে, একটা সংসারে এবং এই প্রকৃতিতে, সেটা অনস্বীকার্য। তবে এখানে মনে রাখা দরকার, আমাদের ক্ষমতা সীমিত। আমাদের সীমিত ক্ষমতাতে আমরা কাজ করতে পারি, আমরা বাড়ি ভর্তি গাছও করতে পারি, নিশ্চয়ই পারি। আমাদের যদি শখ থাকে আমরা গাছ করতেই পারি। কিন্তু এই গাছ করার ফলে যেটুকু গ্রিনারি আমরা তৈরি করতে পারবো বা যেটুকু সবুজ আমরা তৈরি করতে পারবো, তার থেকে বহুগুণ বেশি সবুজ কিন্তু এই প্রকৃতির মধ্যে অবিন্যস্তভাবে বা সুবিন্যস্তভাবে নানান জায়গায় ছড়িয়ে রয়েছে। এবং আমাদের প্রধান এবং প্রথম কর্তব্য হচ্ছে সেগুলোকে রক্ষা করা। সেগুলোকে যদি আমরা রক্ষা করতে না পারি, আমরা যদি সবাই পুরো বাড়িটাকে বাগান তৈরি করে ফেলি, তবুও প্রকৃতির যে অবক্ষয়, সেটাকে কিন্তু আমরা রোধ করতে পারবো না। এটাই আমাদের হয়তো জীবনের সবথেকে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। আজকে যখন কল্কিতে আমাদের একটা ওই রকম ধূসর পরিবেশ, ওরকম একটা ধূসর জায়গা দেখানো হয়, আমাদের মনে হয় যে এইটা সিনেমায় দেখাচ্ছে, এটা হয়তো বাস্তব নয়। বা আমার নিজের যে রিয়াকশানটা হয়েছিল, আমার মনে হয়েছিল যে কি অসম্ভব, আমি এরম পৃথিবীতে জন্মাতেই চাই না। কিন্তু আজকে এই এত বড় শহরটার মধ্যে যখন আমরা বাস করছি, তখন রোজ সকালে ঘুম থেকে উঠে এই চারপাশে শুধু কনস্ট্রাকশনের আওয়াজ পাই, শুধু কনস্ট্রাকশনের যন্ত্র দেখতে পাই। চারপাশে পাহাড় ঘেরা এই অঞ্চলটায় কনস্ট্রাকশনের যে আওয়াজ, সেটা কানের মধ্যে